এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আসামি বিক্রম সামন্তকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩০২ ধারায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেই ছাড়বো না। সালা উকিল, তুমি কোর্টের মধ্যে ভাষণবাজি করে আমাদের বিক্রমকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছো, আমি এর বদলা নেব। মাধবী, রাস্তার মাঝখানে পাথরগুলোকে রাখলো বলো তো? যাবার সময় তো দেখিনি এগুলো। এখন তাহলে কি হবে? যাবো কি করে? কি আর হবে, এই যে আমাকে নেবে পাথরগুলো সরাতে হবে। দেখি, বসো তোমরা, বসো। লজ্জা কি আছে? কেন দেখবে সব কিছু রঙিন লাগবে। যাই বল মায়ের, দুটো বাচ্চার মা হয়ে এখনো কি যৌবন, গাল দুটো কি নরম, চমক ছাড়লো যেন কাশ্মীরি আপেল। তোদের ঘরে মা বোন নেই কেন? তোরা আমাকে এভাবে বেঁধে রেখেছিস? কি ক্ষতি করেছি আমি তোদের? ক্ষতি তো করেছে তোমার স্বামী, আর তোমার ক্ষতি করে আমরা তার ক্ষতি করতে চাই। নাকামো করতে হবে না, মালটা খেয়ে নে। রঞ্জিত, তোকে মারছিস কেন? साले एकटा कथा याद राख, हमरा तोर ऐसा हालत करबो कि काल सारा शहर তোর আর তোর স্বামীর মুখে থুকবে। আরে রঞ্জিত, পাখিকে এভাবে বেঁধে রাখলে খেলার মজা জমবে? খুলে দে পাখিকে, উড়িয়ে উড়িয়ে খেলিয়ে খেলিয়ে তবে না খেলার মজা আসবে। বহুত মজা আয়েগা সালি। ঠিক বলেছিস দোস্ত। আমার গায়ে হাত দিয়ে দেখ, কুত্তার বাচ্চা, কেটে টুকরো টুকরো করে দেবো। মাধবী, তুমি চল। চলো মাধবী, ঘরে চলো, চলো চলো। মা, আপনি ওভাবে আমার দিকে দেখছেন কেন? মহারানীর দিকে কিভাবে দেখতে হবে? তোমার চেহারা দেখলেই যে কেউ বলে দেবে যে গুন্ডারা তোমার সঙ্গে নিশ্চয়ই কুকর্ম করেছে। না মা, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু হয়নি। আর নিজে সাফাই গাইতে হবে না। মা, তুমি একটু চুপ করবে? আমাকে তো চুপ করিয়ে দিবি, কিন্তু পারবি পাড়ার লোকের মুখ বন্ধ করতে? কল্যাণী, তুমি থামবে? কোথায় এই সময় বৌমাকে একটু সান্ত্বনা দেবে, তা না যা মুখে আসছে তাই বলছো। যা, বৌমাকে ঘরে নিয়ে যা। অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। ওই গুন্ডাদের নোংরা রক্ত যারা সেদিন তোমার
ইজ্জত নিয়েছিল, তোমাকে বলাৎকার করেছো। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। সেদিন কেউ আমার ইজ্জত নেয়নি, কেউ আমাকে বলাৎকার করেনি। সে কথা আমি সেদিনই তোমায় বলছিলাম, বলিনি? হ্যাঁ হ্যাঁ বলেছিলে, বলেছিলে। আর আমিও তোমার বানানো গল্পকে সত্য বলে বিশ্বাস করেছিলাম। তুমি এখনো সময় আছে, যদি তুমি চাও তাহলে আমরা দুজনে আগের মতো এই ছাদের নিচে স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? কিসের শর্ত? এই মুহূর্তে তুমি তোমার গর্ভ নষ্ট করে দাও। আমিও কোনো কিছুর বিনিময়ে আমাদের পরিবারের মান সম্মান বাজারে নিলামতে দেব না। তোমাদের পরিবারের মান সম্মানের মূল্য তোমার কাছে যদি এতই বড় ছিল, তাহলে সেদিন কেন তুমি আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করতে পারোনি? হ্যাঁ, কোথায় ছিল তোমার পুরুষত্ব? পৃথিবীর কোন আইনে আছে যে তোমার মতো ভীরু স্বামীর অপদার্থতার মূল্য আমাকে আমার শীতের সিঁদুরকে কলঙ্কিত করে দিতে হবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। I say get out and get lost. চলে যাও। এত রাতে এখানে বসে আছো কেন? কষ্ট পাবে। চলো চলো, আমার বাড়ির সামনে, আমার বাড়ির সামনে চলো। এখানে শীতে কষ্ট পাবে। আমার বাড়ির সামনে চলো না। আমার সামনে চলো। ছেলে হিট রে মারলে তুই। ভয়টা পেয়েছে জানো? লক্ষ্মী বাবা আমার, কাঁদে না শোনা, কাঁদে না বাবা আমার। লক্ষ্মী বাবা আমার, কাঁদে না বাবা, ভয় পেও না বাবা আমার, আমরা তো আছি। বলো বলো, কোথায় তোমার বাড়ি বলো? জানি না। লক্ষ্মী বাবা শোনা আমার, কাঁদে না। কি গো, এ তো কিছুই বলতে পারছে না, এখন কি করবে? সবই মায়ের ইচ্ছে। তোমার শূন্য কোল দেখে হয়তো মাই একে পাঠিয়ে দিয়েছে। তুমি সত্যি বলেছ মা, আমার অন্তর্যামী। আয় বাবা, আমার বুকে আয়। অজু, অজু শোন শোন শোন, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন, বলছি শোন শোন শোন। আমার বুড়িটাই আমার মাকে দাঁড়িয়েছে। আমি না 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 না, শোন আমার কথা শোন তুই। আমার অজু, আমি কারো কথা শুনবো না। আরে অজু আমার কথা শোন বাবা, শোন না, শোন শোন শোন। অজু, অজু, অভি ওই যে চলে গেল, ওকে আটকা। যাক যাক, খিদে পেলে নিজে ফিরে আসবে আবার। ও দেখি, আমি দেখি দেখি কি। এক দেবে 10 পাবে, খালি হাতে আসবে, ব্যাগ ভর্তি নিয়ে যাবে। লাগাও লাগাও। একটু আস্তে আস্তে বলো না, তাড়াতাড়ি বললে আমি কি করে বুঝবো? ফুটপাতের লটারি, লাগাও লাগাও। খালি হাতে আসবে, ব্যাগ ভর্তি নিয়ে যাবে। লাগাও লাগাও। এক দেবে 10 পাবে, লাগাও লাগাও। লাগাও লাগাও, ফুটপাতের লটারি। বল তো বিজলি, কার ওখানে বিবিটা কোথায়? এইটে এইটে হলো না, হলো না, এইটে। সালা, এবারে ভুল করলাম। এবার বল, এবার বল, লাল পানের সাহেবটা কোথায়? লালপানি সাহেব এইটে। এইটে। এবারে হলো না, এইটা। সত্যি ওস্তাদ, তোমার হাতে জাদু আছে, মানতে হবে। আরে জাদু নয় রে, জাদু নয়, এর নাম টেরেক। হাত কি সাফাই, কি বুঝলি? ওস্তাদ, তোমার এই ট্রিকটা এবার আমি বুঝে গেছি। দাও দাও, কাজটা আমায় দাও, আমি দেখাচ্ছি হাত কি সাফাই। আচ্ছা, গুরুকে মার দেবে? হ্যাঁ, এই ছি 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 ওস্তাদ, তোমাকে আমি মার দিতে পারি? আরে মার দেব আমি পাবলিককে, শুধু তোমার পায়ের ধুলো দাও ওস্তাদ, এই তো দাও। যাও বৎসে, পাবলিকের চোখে ধুলো দিয়ে আজ থেকে তুমি তোমার জীবিকা অর্জন শুরু করো। ড্যাড, তোমরা কি শুধু মদ আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করবে, নাকি আমার কথা একটু ভাববে? তোর কথা আবার কি ভাববো? তোর আবার কি হলো? ওই যে ফরেস্ট অফিসারকে খুন করেছিলাম, তার বউ গীতা নাকি, সে এক গাদা সাক্ষী সবুজ জোগাড় করে আমার নামে কেস করেছে। আগামীকাল কোর্টে ডেট পড়েছে, আমি তো ফেসে যাবো ড্যাড। ওই
যখন মার্ডার করেছিলি তখন আমায় জিজ্ঞেস করে করেছিলি, এখন নিজেরা পা নিচে যাও না। রঞ্জিত, তুই কেন শক্তিকে বকছিস? এখন আমাদেরই তো ভাবতে হবে যে কি করে ঝঞ্ঝাট থেকে উদ্ধার পাওয়া যায়। बेटा शक्ति, ए तो हर मिनिस्टर अंकल जब तक जिंदा है ना, ए तो हर कोनो किचू केउ बिगाड़ते पारबे ना। আরে তুই তো শালা ভাষণ দিয়েই খালাস। তোমায় মিনিস্টার করে তো আমার ইয়ে হয়েছে, ঘোড়ার ডিম। ए अच्छा बेमाने মতো বাত করছিস? হ্যাঁ, সালা সরকারি টেন্ডার আমি তোদের দিয়ে দিচ্ছি, 2 নম্বর ব্যবসা করে ফুলে ফেপে উঠছিস, বাইরে গিয়ে ঝামেলা করছিস, পুলিশ প্রোটেকশন আমি দিচ্ছি, আর বলছিস আমি তোদের জন্য কিছু করি নাই। হ্যাঁ করেছিস, হালবাদ করেছিস, কিন্তু বিনা স্বার্থে করেছিস। আরে আমিও টাকা খরচা করেছি, তোকে ইলেকশনে দাঁড় করিয়েছি, মিনিস্টার করিয়েছি আমি। এই ফালতু বাত করবি না, কিছু ফালতু বাত এই নেই। ফালতু বাত করবি না, আমি ঠিক কথা বলছি। তোমরা একটু চুপ করবে? ए शक्ति, तेरा बाप को पानी में डाल दे। নাকি আমার কথা একটু ভাববে এবার? শক্তি তো ঠিকই কথা বলেছে, তোরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছিস? এর ফায়দা তো অন্য লোকে লুটবে নাকি? দেখ বাবা শক্তি, তুই আমার কথা শোন, তুই আমার পরামর্শ মতো চল, দেখবি সব সমস্যার তোর সমাধান হয়ে যাবে। সেটা কি চাচা? ওই ফরেস্ট অফিসারের বউ গীতা, ও কোর্টে গেলে তবে তো কেস লড়বে নাকি? মনে কর ও কোর্টে পৌঁছতেই পারলো না। দয়া করে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে দেবে। দয়া করুন আমাকে, দয়া করে আমাকে বাঁচান। এত রাতে আমি কোথায় যাই? কেন, যেখান থেকে এসেছিলে সেখানে? এখানে আমার তো কেউ নেই। তা আমি কি করব? বলছিলাম যে আজ রাতটুকুর মতন আমাকে যদি এখানে একটু আশ্রয় দেন, আমি কাল সকাল হলেই চলে যাব। এই তো আচ্ছা উটকো ঝামেলায় পড়লাম। দেখো ভাই, এই বস্তির এই ঘরটায় আমি একা থাকি, এই বস্তিতে আমার একটা সম্মান আছে। কাল সকালে ওর লোকে বলবে অর্জুন দাদার ঘরে একটা মেয়ে ছেলে আছে। না 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 ভাই, আমি এর মধ্যে নেই, নিজের পথ নিজে দেখো। শুনুন, একটা অসহায় মেয়েকে আজ রাতটুকুনের জন্য আপনি আশ্রয় দেবেন না? এখানে তো আমি কাউকে চিনিও না, জানিও না। যদি আবার ওরা আমাকে... এই তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। শালা অর্জুন দাদার নরম জায়গায় আঘাত দিয়েছো। শোনো, এই বস্তিতে আমার একটা সম্মান আছে, শুধু আজকে রাতটুকু থাকবে, কাল সকালে একেবারে সোজা এখান থেকে চলে যাবে। এই হচ্ছে আমার সাফ কথা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাল সকাল হলেই চলে যাব। কাল সকাল হলেই চলে যাবে? কি কাল সকাল হলেই চলে যাব? ঠিক আছে, যাও একটা পরিষ্কার জায়গা দেখে শুয়ে পড়ো। আজকের পার্টির মজাই আলাদা। সত্যি চাচা, কেসে জেতার পর আজ যেন একটা নতুন জীবন পেলাম। शक्ति बेटा, मैंने तुझे बताया था ना, जब तक तेरा मिनिस्टर अंकल जिंदा है तब तक तेरा कोई कुछ नहीं बिगाड़ने सकेगा। बताया था कि नहीं? আজ কোনো কথা নয়, আজ খালি খাও দাও আর ফুর্তি করো। থ্যাংক ইউ ড্যাড। ওকে ড্যাড, তোমরা আজ এনজয় করো, আমি বরঞ্চ একটু জঙ্গলে ফিরে যাই, অনেক কাজ পড়ে আছে, আর তাছাড়া অনেক টাকার লোকসান হচ্ছে। এত রাত্রে আবার জঙ্গলে যাবি? ড্যাড, আমাদের কিবা দিন কিবা রাত, আর তাছাড়া রাতই তো হচ্ছে আমাদের কাজের উপযুক্ত সময়। বাই ড্যাড, বাই আঙ্কেল, বাই। এসব প্রশ্ন যে আমার মনে জাগেনি তা নয়, কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করতে পারিনি। যতই হোক তুমি একটা মেয়ে, তোমার চোখে যদি আমি ছোট হয়ে যাই, তুমি যদি আমাকে ভুল বোঝো, আসলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। শক্তি। শক্তি নামটা খুব চেনা চেনা লাগছে। আজ আদালতের রায়, সে নিরপরাধী বলে ছাড়া পেয়ে গেল। আমি আমার স্বামীর হত্যার বদলা নিতে পারলাম না,
আমি হেরে গেলাম অর্জুন, আমি হেরে গেলাম। না গীতা, তোমার চোখে জল মানে না। তুমি আমাকে একদিন জিজ্ঞেস করেছিলে না আমি চুল খোলা রাখি কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমার স্বামীর হত্যার বদলা নিতে পারবো সেদিন চুল বাঁধবো। জানো অর্জুন, সেদিন ছিল আমাদের ফুলশয্যার রাত। আমি আর আমার স্বামী মনোজ কত খুশি ছিলাম। কি ব্যাপার জীবন, এত রাতে? স্যার, আজ এই বদমাস ঠিকাদার শক্তিবাবু লোকজন নিয়ে এসে জঙ্গলের গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। আজকে হাতে নাতে ধরতে পারবেন স্যার? ঠিক আছে, তুমি ওখানে গিয়ে নজর রাখো, আমি আসছি। ইয়েস স্যার। তুমি একজন সামান্য ঠিকাদার, সরকারি জঙ্গলের আইন কানুন তুমি ভাঙতে পারো না। এই জঙ্গলে সরকারের নয়, এই শক্তি চৌধুরীর আইন চলে। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি অফিসার, সরকার তোমাকে বছরে যত টাকা মাইনে দেয় সেই মাইনে আমি তোমাকে 1 মাসে দেব। যাও বাড়ি গিয়ে ঘুমো। মিস্টার শক্তি, মনোজ মিত্রকে যে সহজে টাকা দিয়ে কেনা যায় না তা তুমি ভালো করেই জানো। Now you are under arrest. মনোজ, মনোজ! আমার চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল, আর আজ আদালতেও আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম অর্জুন। মানুষের আদালতে তুমি হেরে গেছো গীতা, কিন্তু ভগবানের আদালতে নয়। আজ অর্জুনের হাত থেকে শক্তিকে কেউ বাঁচাতে পারবে না। ওর মৃত্যুর ঘন্টা শুনে খুব খুশি হলাম। ঈশ্বর, আজ আমাকে কোন জায়গায় এনে দাঁড় করালে? যাকে খোঁজার জন্য ঘর ছেড়েছিলাম, এতদিন পর তাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না। আজ আমি আমার জীবন দিয়ে তোমার সব কাজ করব মা। কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, কিছু না, কিছু না। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকে আমি শ্রদ্ধা করি। অবশ্য তোমার এই কাজটা করতে যদি কোনো আপত্তি থাকে তুমি আসতে পারো। আমাকে আপনি ভুল বুঝবেন না ম্যাডাম, আপনি আমাকে শুধু আদেশ করুন যে আমায় কি করতে হবে। একটা শর্তে, আমার জন্য যে কাজটা তুমি করবে তার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে, তবে ভাড়াটে গুন্ডা হিসেবে নয়, বীরের পুরস্কার হিসেবে। আমাকে আপনি লজ্জা দেবেন না ম্যাডাম, বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ, কোথায় গেল? এই 3টে ফটো খুব ভালো করে দেখো, নাও। এরা কারা? এরা 3 জন হলো রঞ্জিত চৌধুরী, রামপ্রসাদ যাদব আর আব্দুল করিম। এরা 3 জনেই এখন এই শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এদের 3 জনকে আমার চাই। পেয়ে যাবেন। তা আমায় কি করতে হবে? একটা পথের কাঁটাকে পথ থেকে হাঁটাতে হবে। তুমি রং নম্বরে এসছো, এখন আমি এসব কাজ করি না। দাদা, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। যে কাঁটার কথা বলছি সে আপনারও শত্রু। আমার শত্রু? হ্যাঁ দাদা, আমরা খবর নিয়েছি, সে আপনারও পথের কাঁটা। কে সে? ইন্সপেক্টর অজিত। ইন্সপেক্টর অজিত? আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও।
আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। কি দাদা, কি ভাবছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। কি দেখছো? না না, ও কিছু না, আমি চলি, বাকি 5 আমি কাজ হয়ে গেলে নিজে এসে পৌঁছে দিয়ে যাব। বলেছিলে না ময়দান খুঁজে বার করে তোমায় খবর দিতে, তা তোমার ঘরের থেকে ভালো ময়দান আর কোথায় হবে? লড়াইটা এখানেই ভালো জমবে। আচ্ছা ঠিক আছে, তোমার লড়াইয়ের শখ আমি চিরকালের মতো মিটিয়ে দিচ্ছি। আমার ছোট ভাই, ভগবানে আমি কি করতে যাচ্ছিলাম? আমার নিজের হাতে আমার ছোট ভাইকে, না না, এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। বল তোকে কে পাঠিয়েছিল? আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছিল? বল বল কে পাঠিয়েছিল? আমাকে মারার পেছনে কার হাত আছে? বল। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আব্দুল, এই কাজটা তো তোমাকেই করতে হবে, আমি তো আর কারোর উপর ভরসা করতে পারি না। কিন্তু বস, অর্জুন দাদাকে দেওয়া ওই 5 লক্ষ টাকাটার কি হবে? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো ড্যানিয়েল। ওই 5 লক্ষ টাকা তো আমার চাই। তুমি একটা কাজ করবে, তুমি অর্জুন দাদার বাড়ি, আচ্ছা ভালো কথা, অর্জুন দাদার বাড়িতে এখন কে কে থাকে? ও হ্যাঁ, মনে পড়েছে বস, আমি যখন অর্জুন দাদাকে টাকা দিতে গিয়েছিলাম তখন ওর বাড়িতে ওই ফরেস্ট অফিসার যাকে শক্তিবাবু খুন করেছিল, ওর ওয়াইফ গীতাকে দেখেছিল। শুনলি তোরা? আমি তোদেরকে সেদিন বলেছিলাম ওই গীতা কোর্টে হেরে গিয়ে আমার ছেলের ওপর বদলা নিতে ওকে খুন করেছে। সেদিন তোরা আমার কথা বিশ্বাস করিসনি। ওই গীতাই অর্জুনের রক্ষিতা হয়ে অর্জুনের সাহায্যে আমার ছেলে শক্তিকে খুন করেছে। যা ড্যানিয়েল, যত লোক লাগে নিয়ে যা। অর্ডার করো। গীতা বৌদিকে রঞ্জিত চৌধুরী লোকেরা উঠিয়ে নিয়ে গেছে। রঞ্জিত চৌধুরী, ভালো করে দেখ আমায় চিনতে পারিস কিনা। চিনতে পারছিস না? মনে করে দেখ শয়তান, আজ থেকে 20 বছর আগে ঠিক এই জায়গাতে আমার হাত দুটোকে এইভাবে বেঁধে রেখে তোরা 3 জনে আমার উপর কি অত্যাচার করেছিলিস মনে পড়ে? মেরো না, মেরো না, সত্যি সত্যি আমার কিছু মনে নেই। মেরো না। মনে নেই? মনে করার চেষ্টা কর জানোয়ার। এই তুই তুই সেদিন আমায় বলেছিলিস না, রাত কা রানী খেয়ে নাও রঙিন পানি। মনে পড়েছে, আমার মনে পড়েছে। সেদিন সেদিন আমি ভুল করেছিলাম, আমায় ক্ষমা করে দাও। মদ খেয়ে আমি এসব বলেছিলাম। মেরো না আমায়। গু খাসনি কেন?
তোর মতো ঘৃণ্য জীবকে মেরে ফেলা উচিত। মারো মারো সুমিত্রা বোন, আরো মারো। আরে দূর, রাস্তার মাঝখানে সব কি পড়ে আছে? একটা অসহায় মেয়ের হাত বেঁধে খুব বীরত্ব দেখিয়েছিলিস না জানো? তুই বলেছিলিস না শয়তান, দুটো বাচ্চার মা হয়েও কি যৌবন চমক চললো? মনে নেই? গালটা কি নরম, যেন কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল। দয়া করো, মেরো না। সেদিন আমিও তোদের কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম। করেছিলিস আমাকে দয়া? ইতর অর্জুন, তোমার খেলা শেষ। তুমি রামপ্রসাদ বাবুকে ছেড়ে দাও, পুলিশের কাছে আত্মসমর্পণ করো। অর্জুন। ইন্সপেক্টর, এই মন্ত্রীকে আজ অর্জুনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি মন্ত্রীকে গুলি করে মারবো। ইন্সপেক্টর, তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি ওকে গুলি করে মারবো। ফেলো। ফেক দাও, ফেক দাও, আমাকে গলি মেরে দেবে। আরে মরে যাবো তো, জানতার সেবা কিভাবে করবো ভাই? ফেক দাও। सलमा बतौर, अगर सही वक्त पर यह बहादुर इंस्पेक्टर अजीत ना আসতো तो आज हम আদালতে থাকতাম না। আমার স্বর্গবাস হয়ে যেত, ভগবান की कसम। প্লিজ এই পয়েন্টটা নোট করবেন ইওর অনার। सलमा बतौर, ये अर्जुन गुंडा एकदम प्रोफेशनल मर्डरर। ये আমার অপোনেন্ট পার্টি থেকে টাকা নিয়ে আমার টু ভেরি স্পেশাল ফ্রেন্ড রঞ্জিত চৌধুরী और अब्दुल करीम के प्रथमे किडनैप करे, उसके बाद मार्डर करे। অবজেকশন ইওর অনার। মন্ত্রীর এই মিথ্যে বয়ান যেন আদালতে রেকর্ড না করা হয়, কারণ রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে হত্যার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে যে আনা হয়েছে সে ব্যাপারে পুলিশের কাছে না তো কোনো রিপোর্ট দায়ের করা হয়েছে আর না তো পুলিশের চার্জশিটে তার কোনো উল্লেখ আছে। তাহলে মন্ত্রী মহোদয় জানলেন কি করে যে রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে খুন করা হয়েছে? দাঁড়ান জজ সাহেব, দাঁড়ান। গীতা, এইভাবে আদালতে আসার উদ্দেশ্য? এইভাবে আদালতে আসার জন্য আমাদের ক্ষমা করবেন ধর্মাবতার, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। একজন নিরপরাধী শাস্তি পাবে সেই কথা ভেবে আমার ম্যাডাম নিজে আদালতে এসেছেন। ও যে নির্দোষ তার সব প্রমাণ সুমিত্রা দেবীর কাছে আছে ধর্মাবতার। আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, আমি সুমিত্রা দেবীর সেক্রেটারি। ওনার তরফে আমাকে কথা বলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। কেন? উনি কি কথা বলতে পারেন না নাকি? বোবা? না, উনি বোবাও নন, কালাও নন, তবে এখন ওনার ভোকাল কর্ডে ইনফেকশন হয়েছে, তাই ডাক্তার ওনাকে কথা বলতে বারণ করেছে। তার মেডিকেল সার্টিফিকেটও আমার কাছে আছে। সুমিত্রা দেবী, আপনিও কি তাই চান? সুমিত্রা দেবীর তরফে
আপনাকে বলার অনুমতি দেওয়া হলো। গীতায় হাত দিয়ে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জজ সাহেব, এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ। এ যা করেছে সবকিছু সুমিত্রা দেবীর নির্দেশে করেছে। হ্যাঁ হুজুর, আমি স্বীকার করছি আমরা মাধবী দেবীকে অপহরণ করেছি সত্যি, কিন্তু আমরা তার ইজ্জত নেইনি হুজুর। উনি আমাদের আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন হুজুর। আল্লাহর কসম স্যার, উনি নিষ্পাপ। আমরা ওনার ইজ্জত নিতে পারিনি। আমরা যা করেছি স্যার এর কথাই করেছি। হ্যাঁ এর কথা। আমার কথা বলছিস? জুতা কথা বলছিস? আমরা বলছি এর কথাই করেছি। অর্ডার অর্ডার। ইওর অনার, এখানেই শেষ নয়, এর পেছনে আছে এক মর্মান্তিক ঘটনা। আজ থেকে প্রায় 20 বছর আগে এরা 4 বন্ধু মিলে এক নববিবাহিত দম্পতির স্বামী সাগর দত্তকে নির্মমভাবে হত্যা করে এবং তার স্ত্রী উর্মিলা দত্তকে পাশবিকভাবে বলাৎকার করে হত্যা করে। এবং এরা 3 জনে সেদিন সেই ঘটনাস্থল থেকে পুলিশের নজর এড়িয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু 4র্থ জন বিক্রম সামন্ত সেদিন ঘটনাস্থলেই পুলিশের হাতে ধরা পড়ে, আর এই আদালতেই সেদিন তার ফাঁসি মঞ্জুর হয়। এবং সেই কেসে সরকারি উকিল ছিলেন এই অভিজিৎ রায়। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করছি যে সাগর দত্ত ও উর্মিলা দত্তের মার্ডার কেস রিওপেন করা হোক এবং এদের বিরুদ্ধে কেস চালানো হোক। দ্যাটস অল ইওর অনার। এই আদালত রামপ্রসাদ যাদব, আব্দুল করিম আর রঞ্জিত চৌধুরীকে দোষী সাব্যস্ত করে 7 দিনের জন্য পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দিচ্ছে, আর মাধবী দেবীকে সসম্মানে মুক্তির আদেশ দিচ্ছে। এবার বলো তোমার পারিশ্রমিক। মায়ের কাছ থেকে ছেলে পারিশ্রমিক নেবে? মা, কে তুমি বাবা? নিজের রক্তের রঙ চিনতে পারলে না মা? আমি তোমার অজু মা। অজু? অজু বাবা, আমি তোকে এত কাছে পেও চিনতে পারিনি বাবা। অজু, আমার অজু, আমার অজু, আমার সোনা অজু, আমার অজু। আমার বাবা। আজ আমি একা নই, আজ তোমার ছোট ছেলে এখানে আছে। ছোট ছেলে? ও এসে অজি আমার অজি, আমার অজি। মা, তুই কোথায় হারিয়ে গিয়েছিলিস বাবা আমার কাছ থেকে? বাবা কোথায় হারিয়ে গিয়েছিস অজি বাবা? না না, তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, আমি না জেনে তোমার গায়ে হাত দিয়েছিলাম। তোর পাগল। আয় আয়, বাবাকে ডেকে নিয়ে আসি। এই আমাদের আদরের ছোট বোন। আয় বাবার কাছে। বাবাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, বাবাকে তুমি ক্ষমা করে দাও। ঘরে চলো মা। হ্যাঁ মাধবী, ঘরে চলো। হ্যাঁ মা, এবার ঘরে ফিরে চলো। যেদিন তুমি ঘর থেকে চলে এসেছো সেদিন থেকে আমার ঘর শ্রীহীন হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি সত্যিই আমাদের ঘরের লক্ষ্মী। আমাকে ক্ষমা করে দাও মা। এবার চলো মা,
সবাই আমরা একসঙ্গে ঘরে ফিরবো। আর আমরা আমরা কোথায় যাব? ও হ্যাঁ, তোমাদের কথা তো ভুলে গেছিলাম। এসো এদিকে। দাদু, এই হচ্ছে গীতা, আর এ হচ্ছে বিজলি, মানে অজিতের। থাক থাক দাদু, আর বলতে হবে না। এরা আমাদের নাতবু। চলো এবার সবাই চলো, আমাদের বাড়িতে গিয়ে ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেব। অজিত, তুই কি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাবি বাবা? তোকে ছেড়ে যে আমরা বাঁচবো না বাবা। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না বাবা। কেউ কাউকে ছেড়ে কোথাও যাবে না। এখন থেকে সবাই আমরা একসঙ্গে থাকবো। চলো এবার সবাই আমরা আমাদের ঘরে ফিরে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।